হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনকাট লাইফ অফ রিমি অর্জুন। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। অনেক দিন পর আজকে তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করব। বেশ কিছুদিন হলো আমি আমার কৃষ্ণনগরের বাড়িতে আছি। প্রতিদিন এখান থেকে শর্টস শেয়ার করেছি, বড় ভিডিও সেভাবে শেয়ার করা হয়নি। তো তোমরা দেখেছোই হয়তো। মাঝে ওরও ভোটের ডিউটি ছিল, সেই সমস্ত কিছু কমপ্লিট করে ও আজকে একদিন পর আসছে আমাকে নিতে। তো ও এসে একদিন দুদিন থাকবে, তারপরে একসাথে চলে যাব। সকাল সকাল স্নান টান করে উঠে ভাবলাম একটু শাড়ি পরি। মানে অনেক দিন ধরেই ভাবি যে স্নান করে উঠে একদিন শাড়ি পরবো, মানে সেটা হয়েই উঠছে না। কোথাও না গেলে শাড়িটা ঠিক পরাই হয় না। কিন্তু আজকে ভাবলামই যে এই বাড়িতে আছি, একটু শাড়ি পরি। সো ওই জন্য শাড়ি টাড়ি পরে একটু রেডি হচ্ছি। আর এদিকে ওরও আসার টাইম হয়ে গেছে, ও বাসে আসছে, ওই কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে। আর এদিকে সকাল সকাল মা রান্না বান্নাও বসিয়ে দিয়েছে। এটা পুঁই শাক দিয়ে মটর ডালের বড়া দিয়ে একটা তরকারি, যেটা কিনা আমার খেতে খুব ভালো লাগে। তো ওটা সকালে খেয়েছি। আর এদিকে আজকে দুপুরের জন্য স্পেশাল মেনু হবে, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। বিরিয়ানির জন্য বেরেস্তাটা ভাজা হচ্ছে, আর কিছুটা পেঁয়াজ তুলেও রাখবে, যেটা কিনা চিকেনের জন্য হবে। বিরিয়ানি আর চিকেন চাপের চিকেনটা একসাথেই কষিয়ে নিচ্ছে। এদিকে অলমোস্ট হয়ে গেছে, এবার আলাদা করে নেওয়া হবে, তারপর লেয়ারিং টেয়ারিং যেগুলো করা সেগুলো হবে। ওদিকে বেরেস্তাটাও রেডি। আসার সাথে সাথে মা নানা রকম ওকে ড্রিঙ্কস দিয়েছে, ও যেটা ইচ্ছা খাবে। এরপর ব্রেকফাস্টটাও গুছিয়ে দিচ্ছে। ওর ব্রেকফাস্টে ডাল পুরি, তরকারি, ডিম সিদ্ধ এইসব তো ছিলই। আর যেহেতু চিকেনটা হয়ে গেছে, মা ওটাও একটু ওকে দিয়ে দিয়েছিল টেস্ট করার মতো। আর বিরিয়ানির যে ভাতটা হবে সেইটার জলটা ফুটছে। এখানে সমস্ত মশলা এই পুটলিটার মধ্যে দেওয়া, আর তেজপাতা, জলের মধ্যে একটু তেল, এই সমস্ত দেওয়া আছে। আর চালটা ভেজানো আছে অনেকক্ষণ ধরেই, এবার এটা দিয়ে দেবো। হাতে করে দাও, হাতে করে বেশি ভালো হবে। হাতে করে ঢেলে দিয়ে করো। হ্যাঁ, ফুটছিল তো। হ্যাঁ, লবণ টবণ সব দিয়েছি আমরা। এবার হবে বিরিয়ানির ফাইনাল পার্ট, মানে লেয়ারিংটা। সমস্ত কিছু নিয়ে বসে গেছি। আর এইটা হচ্ছে ওই মশলার তেল, যেটা মানে যেটা চিকেন থেকে বেরিয়েছে আর কি, ওটা আলাদা করে রেখে দিয়েছিল মা। ওটা লাস্টে মানে নিচে একদম দিলে ওই ভাতটা আর কি, চালটা লেগে যায় না। তবুও আমার একটু কেমন লাগছিল, ওই জন্য 2-3টে তেজপাতা নিচে দিয়েই দিলাম। তারপর আলুগুলো পরপর দিয়ে দেবো। আলুগুলো বেশ বড় করেই কাটা। আর এগুলো ভাজা বেশ অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে ভাজতে হবে, যাতে ওই মানে প্রায় সেদ্ধ হয়ে যায় এইরকম। বেশ ভালো করে ভাতগুলো দিয়ে দেবো, সুন্দর করে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে। ঠিক আছে। পর আসছে চিকেনের পালা। আর বিরিয়ানির চিকেনগুলো আর বা চিকেন চাপ যে কোনো একটু চিকেনগুলো বড় করে কাটলে ভালো লাগে। আর বড় রাখলে যেটা সব থেকে অসুবিধা, সেটা হচ্ছে ভালো মতো সিদ্ধ হবে কি না। কিন্তু এক্ষেত্রে খুবই ভালো সিদ্ধ হয়েছিল, কারণ এটা অনেকক্ষণ ধরে কষাতে হবে। অনেকক্ষণ ধরে না কষালে কিন্তু এটা ভালো মতো সিদ্ধ হবে না, আর খাওয়ার সময় ভালো লাগবে না, কাঁচা কাঁচা থাকবে। তো আমি পুরো চিকেনটাই একবারেই দিয়ে দিয়েছি। আর তার উপর একটু বেরেস্তা দিলাম, আর চিকেনের যে এক্সট্রা গ্রেভিটা ছিল হালকা, সেটাও দিয়ে দিয়েছি। এরপর দেবো বিরিয়ানি মশলাটা। এটা বাড়িতে তৈরি করাটা দিইনি, এটা এমনি কেনাটাই দিয়েছি। আর এখানে ছিল দুধের মধ্যে কেশর ছিল, আর নানান রকম যে সমস্ত আতর, গোলাপ জল বা এসেন্স যেগুলো থাকে, সমস্ত কিছু এর মধ্যে একবারে দিয়ে দিয়েছিলাম।
আর এখানে হচ্ছে আবার ফাইনাল ওপরের পার্টটা আর কি। এখানে ডিমগুলো দিয়েছি, ডিমগুলো সিদ্ধ করে ভাজা আছে, আর তারপর বেরেস্তা দিয়েছি আর কিছুটা বাটার দিয়েছি। এখনও পর্যন্ত ঘি বা কিছু ইউজ হয়নি সেভাবে, বাটারটা দিলাম। পর দুধে ভেজানো যে সমস্ত ওই গোলাপ জল কেওড়া জল ছিল ওইটা দিলাম। আর একদম ফার্স্ট লেয়ারিংয়ের সময় যে ওই গ্রেভি মতো একটা ছিল চিকেনের, ওটা মানে একটু তেল তেল মতো, ওইটা উপর দিয়ে দিলাম। এগুলো দিলে কি হয়, বিরিয়ানিটা একটু ময়েস্ট হয়, ওই খুব একটা শুকনো শুকনো লাগে না খেতে। এরপর ফাইনালি আরেকটু বিরিয়ানি মশলা উপর দিয়ে দিলাম, আর তারপর একটু ঘি দিলাম, খুব একটা বেশি না, অল্প জাস্ট ঘিটা দিলাম। আর দিলাম না। গার্নিশিংয়ের জন্য কিছুটা পুদিনা পাতা দিচ্ছি, ধনে পাতা চাইলেও দেওয়া যায়। তো ফাইনালি এটা একদম রেডি হয়েছে। আর কি লাস্টে কিছুটা আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, যার জন্য গন্ধটা ভালো লাগবে। এবার এটা বেশ ভালো করে সিল করে চাটুর ওপর কিছুক্ষণ স্টিমে বসাতে হবে, তাহলেই এই যে ফাইনাল লুক এটা রেডি হয়ে গেছে। দেখতে যতটা টেম্পটিং হয়েছে, খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল। আর এটা সার্ভ করেছে আজকে কলা পাতায়। মা এটা দেখতে ভালো লাগবে বলে কোথা থেকে কলা পাতা জোগাড় করে এনেছে, এটাতে সার্ভ করলাম। আজকের একদম স্পেশাল মেনু রেডি হয়ে গেছে, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, তার সাথে স্যালাড আর রায়তা। দুপুরে জমিয়ে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এবার বেরোচ্ছি দুজনে। আর কোথায় যাব এখনও ঠিক করিনি, যেতে যেতে ঠিক করব কোথায় যাই। আসলে টুকটাক কিছু কেনাকাটার আছে, সেই জন্যই বেরোচ্ছি। বেরোনোর পর ভাবলাম একটু বিগ বাজারেই যাই, কারণ এখানে বেশ অনেকদিন আসা হয় না। তো যেগুলো কিনবো সেগুলো হয়তো এখান থেকে পেতে পারি, ওই জন্য আসা। কিন্তু এসে সেরকম কিছুই পছন্দ হলো না, মানে বিগ বাজার তখন চেঞ্জ হয়ে গেছে পুরোই। তো এখান থেকে সেরকম কিছুই পছন্দ হলো না। ইজি বাইতে গেছিলাম, তো সেখানে সেরকম কিছু বুঝতে পারলাম না, ওর পর বেরিয়ে গেলাম। ট্রেন্ডসে ঢুকতে যাচ্ছিলাম, তো বললো ট্রেন্ডসে এখন ঢুকতে হবে না, আগে প্যান্টালুন্স দেখে এসো। এখানে মেনলি সামার কালেকশনগুলো বেশ ভালোই ছিল, কিন্তু আমরা যেরকম চাইছি সেরকম পেলাম না। মানে আমরা ঠিক একটু সামার নয়, একটু হেভি কিছু চাইছিলাম, সেরকম এখানে একেবারেই ছিল না। ওই জন্য আর কি করব, নেওয়া হলো না এখান থেকে। প্যান্টালুন্সে গিয়ে এটা ওটা দেখলাম, কিন্তু সেরকম কিছুই পছন্দ হলো না। তারপরে সে ফাইনালি ট্রেন্ডস দিয়ে নামতে হলো। নেমে ওখান থেকে একটা পছন্দ হয়েছে, ওটা নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। এরপর ভাবছি একটু স্টাইল বাজারের ওদিকটা যাব। আর স্টাইল বাজারটা বিগ বাজারটা একদমই অপোজিট ডিরেকশানে, তো ওটাতে তাড়াতাড়ি যাই। আর এদিকে একটু রাতও হয়ে যাচ্ছে। এবার স্টাইল বাজার থেকে যেগুলো যেগুলো নেওয়ার ছিল মোটামুটি নেওয়া হয়ে গেছে। আর এই যে টুকটাক শপিং টপিং চলছে, এই সব কেন চলছে না চলছে তোমরা কিছুদিন পরেই ভিডিওতে দেখতে পাবে, তোমার সাথে সবটাই শেয়ার করব। আর সেই সমস্ত ভিডিওগুলো দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পছন্দের ভিডিওগুলোকে লাইক করতে হবে। এবার বাড়ি যাওয়ার পথে এক জায়গায় দেখলাম ফালুদা বিক্রি হচ্ছে, মানে এটা স্টাইল বাজার থেকে বেরিয়েই কিছুটা গিয়ে পাত্রবাজার বলে একটা জায়গা সেখানে। আর ফালুদাটা এখন দেখছি কৃষ্ণনগরে অনেকগুলোই স্টল আর কি রয়েছে। আমরা এখান থেকে
আজকে নর্মাল যে ফালুদাটা সেটাই নিয়েছিলাম, আর এটাই বেশি ভালো লাগে, কারণ অতিরিক্ত বেশি অনেক রকম ফ্লেভার অ্যাড করলে সেটা ঠিক ভালো লাগে না খেতে। তো ও বললো নর্মালটাই নেবে, তো সেটাই আমরা এখন একটু খেয়ে নেবো। আর একটার মধ্যে বেশ অনেকটা পরিমাণ থাকে, সেজন্য দুটো নেওয়ার কোনো ব্যাপার নেই, একটা নিয়ে শেয়ার করে খাওয়া যায়। ব্যাস এই তো আজকে দিনটা এইভাবেই কাটালাম, আর হয়তো একদিন পর যাব, মানে কিন্নারের বাড়িতে চলে যাব। তো ভিডিওটা এইটুকুই রাখছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো লাইক করো।